পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। প্যান্ডেল ছাড়া খোলা আকাশের নিচে যে আয়োজনটা করেছেন, আর এই তীব্র শীতের মধ্যে হাজার হাজার মানুষ আপনারা যারা বসেছেন, এই বসার দ্বারা আমরা বাতিলদেরকে একটা মেসেজ দিতে পারি, যাদের নাম্বার হলো ডাব্লিউ, নাম্বার কি, এদেরকে একটা মেসেজ দিতে পারি, দেখো প্যান্ডেল নাই, কুয়াশা, শীতের দিন, এরপরও খোলা মাথায় এই খোলা আকাশের নিচে কুয়াশাকে উপেক্ষা করে নবীর প্রেম দরিয়ায় লাফ দিয়ে আমরা ওই ডাব্লিউদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, সুন্নিরা সিন্নি খাওয়িন না সুন্নি না। সত্য কিনা বলেন? অনেকে বলে যেখানে জিলাপি আছে সেখানে সুন্নিরা যায়, আমরা বলি ঈদে মিলাদুন নবীতে জিলাপি খাই, মিষ্টি খাই। তো এই কথাগুলো যারা বলে এগুলো তাদের মুখের পরিভাষা, এই জন্য এদের কথায় আমরা বিচলিত নয়। সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের দালালি করে। এই জন্য সুন্নিদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, দিন শেষে হক পন্থীদের সাথে, ইমানদারদের সাথে একজন রয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। আরেক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। জবানটা ছেড়ে বলতে হবে সেজদা পাওয়ার মালিককে, ইবাদত পাওয়ার মালিককে। আমরা কার কাছে মাথা নত করি? এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ পাকের বন্ধুর উপরে ঈমান আনতে হবে। যারা আল্লাহকে মানে, নবীকে মানে, তারাই হলো ঈমানদার। আর যারা ঈমানদার তাদের বিজয় হবেই হবে। জবানটা খুলে বলতে হবে এই বিজয়ের ঘোষণাপত্র দান করবেন কে? আরো বড় করে বলেন কে?
এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্য বাহুবলের মানুষ, হবিগঞ্জের মানুষ, এইগুলা নবী বান্ধব মানুষ। এই হবিগঞ্জ বাহুবলের সাথে আমার সম্পর্ক ওয়াজের বয়স হয়ে প্রায় 16, আর টোটালি বহুত বছর ধরে তো আসা যাওয়া করি। আপনারা জবানটা খুলে আওয়াজ করে বলুন, আমি যতবার আপনাদের এলাকায় এসেছি আমি কি দলিলের বাইরে কোনো কথা বলেছি? না। তো আজকের এই হাই রোড থেকে আপনারা একটু ভিতরে থাকবেন, যে একটু খেয়াল করে থাকবেন যেন গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে। পেছনে যারা আছেন আমি তো দেখি না আপনাদেরকে, অনেক মানুষ ছাদের উপরে, দোতলার উপরে, দোকানের উপরে। এই যে কি সুন্দর চিত্র, নিঃসন্দেহে প্রমাণিত হয়ে গেল ওরা তাহিরির ভক্ত নয়, ওরা মদিনাওয়ালার প্রেমের আওয়াজের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা? আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? বেশি ভালোবাসবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, তোমরা তোমাদের বাবার চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। লাস্টে লাগিয়ে দিয়েছেন ওয়ান নাসি আজমাইন, তোমরা সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। তাইলে নবীজিকে সবার চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? এই জন্য সুন্নিরা নবীর শান শুনলে দিওয়ানা হয়ে যায়। কি হয়ে যায়? দিওয়ানা হয়ে যায়। নবীর শান শুনলে অনেকের অ্যালার্জি হয়। যাদের অ্যালার্জি হবে লিখে রাখেন কাগজে, কবরে গেলে নবীকে পাবেন না। যারা নবীর শান শুনলে অ্যালার্জি হয় কাগজে লিখে রাখেন, হাসরের ময়দানে নবীকে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমাদের আমল যেমনই হোক না কেন, নামাজ পড়েছি পড়ার মতো পড়ি নাই, রোজা রেখেছি রাখার মতো রাখি নাই, হজ করেছি করার মতো করি নাই, যাকাত দিয়েছি দেওয়ার মতো দেই নাই, নবীকে ডেকেছি ডাকার মতো ডাকতে পারি নাই। কিন্তু একটা কথা বলতে পারি, আমরা জীবনের সবকিছুর চাইতে আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? এই জন্য রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, কারণ এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না।